আমাদের পরিবারের প্রিয় বন্ধু, প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের প্রত্যেকের মিষ্টি মিষ্টি প্রশ্ন আমি পেয়ে গেছি। আর এত দামি দামি প্রশ্ন করেছেন স্মার্টফোন নিয়ে, তাই আমার মনে হয় আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো ডাউট থাকে কোনো স্মার্টফোন নিয়ে আর কোন স্মার্টফোন আসছে সে নিয়েও সব উত্তর পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশে কিন্তু স্মার্টফোনের দাম কমছে। কেন কমছে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সেই পুরনো সুমনদা, আবার নতুনভাবে আপনাদের গ্যাজেটস বাংলা টেক চ্যানেল থেকে। যদি ভালো লাগে লাইক করবেন। চলুন আমাদের প্রথম ভাইয়ের প্রথম প্রশ্ন পিক করে নিই। তিনি হলেন ইটস মানিক FF। তিনি বলছেন ক্যামেরা অ্যান্ড গেমিং এর জন্য কোনটা ভালো হবে, Realme 10 Pro Plus, Honor X9 না Reno 80? দুটি স্মার্টফোন বলবো, এক হলো Realme 10 Pro Plus আর দ্বিতীয় হলো Reno 80। Realme 10 Pro Plus আমি নিজে ইউজ করি, ক্যামেরা ভালো এবং গেমিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো। দ্বিতীয় ভাইয়ের প্রশ্ন দীপঙ্কর চক্রবর্তী, দাদা মোবাইল সিম কার্ড কি হস্তান্তরযোগ্য? একদমই নয়। মানে সিম কার্ডের কি ওনারশিপ চেঞ্জ করা যায়? আর পোস্টপেড মোবাইল টাওয়ার আর প্রিপেড মোবাইল টাওয়ার কি আলাদা? যদি একই হয় তাহলে কাশ্মীর বা লাদাখে প্রিপেড সিম কাজ করে না কেন? অনেকগুলি প্রশ্ন করে ফেললাম, আশা করি উত্তর পাবো। ভালো থেকো দাদা। দেখুন, কাশ্মীর এবং লাদাখ সেখানকার নেটওয়ার্ক একটু আলাদা অন্যান্য জায়গার থেকে, সেখানে পোস্টপেডই চলে। আচ্ছা, আপনি বলছিলেন প্রিপেড আর পোস্টপেড। আমি পোস্টপেডও ব্যবহার করি, প্রিপেডও ব্যবহার করি। পোস্টপেডের জন্য আলাদা টাওয়ার থাকে না, জিনিসটা হলো লো কম থাকে, মানে ইউজার্স কম, তার জন্য আপনি নেট স্পিড বেশি পান এবং একই সাথে কল ড্রপের ইস্যু দেখা যায় না। তবে আমি বলবো পোস্টপেড ইউজ করবেন না। আমি ভুক্তভোগী, কি আর বলবো, ইউজ তো করা হয় না বেশি ডেটা, আমাকে টাকা প্রত্যেক মাসেই দিতে হয় জিএসটি সময়। নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন মোহাম্মদ জি সাজিব, তিনি বলছেন স্যার ওপার বাংলা থেকে আপনার সঙ্গে কি কি গ্যাজেট আছে যেগুলো আপনি অনেকদিন রেখে দিবেন? আমি স্মার্টফোন রেখে দিই অ্যাজ এ গ্যাজেট, আমি ল্যাপটপ এবং মনিটর এগুলো রেখে দিই। এই যে চেয়ারটা পেছনে আছে, রিভিউ আসবে, এই চেয়ারটাও রেখে দিয়েছি। এরকম অনেক গ্যাজেট থাকে। স্মার্ট ওয়াচ অবশ্যই একদিন সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও করে আপনাদের দেখাবো। নেক্সট ভাই হলেন নোমান খান, তিনি বলছেন দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে স্যামসাং S21 5G পাওয়ার অ্যারাউন্ড 32K টাকায় নেওয়াটা কেমন হবে? আর ওভারঅল লাভ ফ্রম কোর অফ মাই হার্ট। তো স্যামসাং S21 FE যদি আপনি 5G স্ন্যাপড্রাগন পান, মানে খুবই ভালো ফোন। আর আমি স্যামসাং এর S21 FE ব্যবহার করছি এক্সাইনোসের। দেখুন, একটা কথাই বলবো, একটু হিট হচ্ছে বেশি, ব্যাটারি ব্রেন ইস্যু আছে, তাছাড়া ফোনটি কিন্তু বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন যে ভাই, তিনি হলেন ইয়াসিন আরাফাত। তিনি বলছেন দাদা আপনার জন্য ভালোবাসা রইল। দাদা আমি জানতে চাই যে Realme GT Neo 5 কবে লঞ্চ হবে? আমার মনে হয় আগামী মাসে তারা একটা GT সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। নেক্সট ভাই হলেন সুমন্ত রায়, তিনি বলছেন দাদা অনেকদিন পর প্রশ্ন করলাম, আশা করি উত্তর দেবে। প্রশ্নটি হচ্ছে সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি প্যাচ আপডেট, এই দুটির মধ্যে পার্থক্য কি এবং কতটা গুরুত্বপূর্ণ একটু সুন্দরভাবে বুঝিয়ে দিলে খুব ভালো হয়। বাংলাদেশ থেকে সর্বক্ষণ ভালোবাসা তোমার জন্য। প্রথমে বলি, সিকিউরিটি প্যাচ আপডেট মানে মান্থলি আপডেট, অর্থাৎ আপ টু ডেট করা প্রত্যেকটি অ্যাপ বা কোনো বাগস থাকলে, ফোনের ভেতর কোনো ড্রব্যাক থাকলে, এবং যে অ্যাপসগুলো আপডেট হয় সেগুলো সুন্দরভাবে কাজ করে এবং সিকিউরিটি ফোনের দারুণ থাকে। আর মেজর আপডেট ওটা হলো নতুন অপারেটিং সিস্টেম, ধরো নতুন ওএস এর নতুন আপডেট দিল Android 14, সেইটার ফিচার্সগুলো আমরা ফিল করতে পারবো আর ফোন আবার নতুন লাগবে। আশা করি বুঝতে পেরেছো ভাই। নেক্সট ভাই হলেন শান্ত, তিনি বলছেন দাদা বাংলাদেশ থেকে দেখছি, ভালোবাসা অবিরাম। নিচে কিছু প্রশ্ন রেখে গেলাম, উত্তরটা দিলে অনেক উপকৃত হতাম। নাম্বার 1, বাংলাদেশ থেকে স্যামসাং S20 5G প্রি ওন 24 থেকে 25 হাজারে নেওয়া ঠিক হবে, নাকি লাভা অগ্নি 2 নেব ভারত গিয়ে 27 থেকে 29 হাজারের মধ্যে? এই দামে অন্য কোনো ফোন সাজেস্ট করতে পারেন? ভিভোর ফোন এই দামে চলে আসবে ইন্ডিয়াতে এবং V সিরিজের কার্ড অ্যামোলেড পাবে, তবে লাভা অগ্নি 2 এত দাম নিয়ে নেবেন না। আর দ্বিতীয় কথা হলো প্রি ওন্ড মোবাইল অবশ্যই একটু নেওয়াটা থেকে বিরত থাকুন। নেক্সট প্রশ্ন 2 নাম্বার, তিনি বলছেন ভারতে মোবাইলের দাম অনলাইন স্টোরে যেমন থাকে ফিজিক্যাল দোকানেও কি সেম থাকে? আর দরদাম করার সুযোগ থাকে কিনা? হ্যাঁ, ফিজিক্যাল এখনকার দিনে অনলাইনের দাম আর অফলাইনের দাম প্রায় এক থাকে, তবে কখনো কখনো ডিলারের উপর নির্ভর করে, শোরুম যিনি খুলেছেন তার উপর নির্ভর করে তিনি কতটা ছাড় দেবেন তার প্রতি। হ্যাঁ, তার দাম দর তো আপনি করতেই পারেন। নেক্সট তিনি 3 নম্বরে বলেছেন আর ভারতে অ্যামাজন, ফ্লিপকার্ট এমন স্টোরের ডেলিভারি সাধারণত কত দিনের মধ্যে হয়? 1 দিনেও হয়, 10 দিনেও হয়। নেক্সট ভাই করেন আবু বাকার সিদ্দিক, তিনি বলছেন কেমন আছো দাদা? দাদা OLED ডিসপ্লে কাকে বলে একটু জানতে চাই।
অ্যামোলেড হলো যেমন আমরা সুপার অ্যামোলেড দেখি, আর পিওলেড হলো তার থেকে পাতলা এবং এটা বেন্ড করা যায়, যার জন্য কার্ভড জিনিসটা এখান থেকেই এসছে। নেক্সট প্রশ্ন আমাদের ভাই করেছেন মোহাম্মদ সাজিব, দাদা দেশের বাইরে থেকে S21 FE 53,500 বাংলাদেশি টাকায় নেওয়া উচিত হবে কিনা, নাকি এই দামে অন্য ভালো অপশন আছে জানাবেন প্লিজ। অবশ্যই এত দাম দিয়ে S21 FE নেবেন না, তবে এই দামের মধ্যে ভিভোর ফোন আছে, রিয়েলমির ফোন আছে, স্যামসাং এর অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন। নেক্সট প্রশ্ন বিটি কিং 93 গেমিং, তিনি বলছেন দাদা গেমিং এর জন্য স্যামসাং S20 FE ফোনটি কেমন হবে, ভালো হবে, যেটার সঙ্গে তুমি কম্পেয়ার করেছো পোকো F5 Pro, আমি বলবো এর থেকে S20 FE বেটার অপশন। নেক্সট প্রশ্ন করেছেন আব্দুল করিম, তিনি বলছেন দাদা আশা করি উত্তর দেবেন। আমার প্রশ্নটা হলো বাংলাদেশে 40,000 টাকায় হেভি গেমিং ও বেস্ট ক্যামেরা ফোন কোনটা? স্যামসাং এর S23 FE আসছে, ওটার জন্য ওয়েট করুন। GT Neo 5 সিরিজ আসছে রিয়েলমির, ওয়েট করুন। আমার মনে হয় এগুলি আপনাকে দারুণ একটা গেমিং এক্সপিরিয়েন্স দেবে। তাছাড়া মোটো H40 কিন্তু একটা ভালো অপশন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মুসা খান জয়, দাদা আমি এর আগে প্রশ্ন করেছি উত্তর পাইনি। আমার প্রশ্ন হলো Redmi K50i ভার্সেস Redmi Note 11 Pro Plus সেকেন্ড হ্যান্ড গেমিং এর জন্য কোনটা ভালো হবে, বা গেমিং এর জন্য কোন ফোনটি নেব? লাভ ফ্রম বাংলাদেশ, আন্ডার 22 থেকে 25,000। আমি বলবো সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়াই ভালো। যদি আপনি নিতেই চান তো বলবো K50i নিয়ে নিন। নেক্সট প্রশ্ন যে ভাই করেছেন তিনি বলেন নিউট্রিশন নীরব, তিনি বলছেন দাদা কেমন আছেন, আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। দাদা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, Redmi Note 13 কতদিনে আসবে? আশা করি আপনিও ভালো আছেন, আমি তো ভালো আছি। আপনার ভালোবাসা সত্যিই ভালো লাগলো। হ্যাঁ, Redmi Note 13 বলা হচ্ছে 2 মাসের মধ্যে Redmi Note 13 ইন্ডিয়াতে আসছে এবং বাংলাদেশেও খুব তাড়াতাড়ি অফিসিয়ালি যাবে, দাম 25,000-এর মধ্যেই থাকবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপ ফানি জোন, দাদা লাভা অগ্নি 2 ভার্সেস Realme 10 Pro Plus কোনটা নেব? ব্র্যান্ড হিসাবে Realme 10 Pro Plus, কারণ লাভা আজকে এরকম বিক্রি করছে, আগামী দিনে কিন্তু এদের সাপোর্ট কতটা পাবো এই বিষয়ে কিন্তু কেউ বলছে না, এটা একটু ভাবার ব্যাপার আছে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন স্টিভেন, তিনি বলছেন দাদা স্যামসাং S21 FE স্ন্যাপড্রাগন ভার্সনটা নেওয়া কি ঠিক হবে? বাংলাদেশ থেকে ভালোবাসা রইল। অবশ্যই ভাই, S21 FE স্ন্যাপড্রাগন ভার্সন যদি পান নিয়ে নেন। নেক্সট যিনি ভাই আছেন মোহাম্মদ অল আকবর, তিনি বলছেন আসলে ভাই আমি জানতে চাচ্ছিলাম লাভা অগ্নি 2 ফোনটা বাংলাদেশে আসতে পারে? আমার মনে হয় না আসবে, যদি আসেও আনঅফিসিয়ালি, তবে ফোনটির দাম বেশি থাকলে অবশ্যই বর্জন করবেন, না নেওয়াই ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রিজাউল মন্ডল, সুমনদা আমি নদিয়া বানপুর থেকে বলছি, আমার প্রশ্ন হলো Realme 11 Pro আর Realme 11 Pro Plus এর মধ্যে পার্থক্য কি জানাবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে। Realme 11 Pro তে 100 মেগাপিক্সেল আই থিঙ্ক এরকম ক্যামেরা, 200 মেগাপিক্সেলের Realme 11 Pro Plus এ, Realme 11 Pro Plus এ 100 ওয়াটের ফাস্ট চার্জিং, আর ওখানে 65/80 ওয়াটের ফাস্ট চার্জিং। তাছাড়া দুটোতেই কার্ভড অ্যামোলেড, সবকিছু এক, এটা একটু দেখে নেবেন। নেক্সট পোস্ট এখানে করেছেন বাপি বিশ্বাস, দাদা আমি ভিভো ব্র্যান্ড খুব পছন্দ করি, ভিভোর আর কোনো স্মার্টফোন ভালো হবে একটু বলবেন প্লিজ, লাভ ফ্রম কলকাতা সল্টলেক। থ্যাংক ইউ ভাই। ভিভো V29 লাইট আসছে, দেখতে পারো, S17 সিরিজ আসছে, দেখতে পারো। এই স্মার্টফোনগুলো কিন্তু দুর্দান্ত হতে চলেছে, আর কার্ভড অ্যামোলেড, প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, ভিভো আমিও পছন্দ করি। নেক্সট প্রশ্ন গেম ONYT, দাদা বাংলাদেশ থেকে বলছি, আশা করি প্রশ্নটার উত্তর পাবো। Realme 10 Pro Plus বাংলাদেশে এখন 32,000 টাকাতে পাওয়া যাচ্ছে, এটা কি নেওয়া ঠিক হবে? আর যদি ঠিক না হয় তাহলে 32,000 টাকা বাজেটে কোন ফোনটা নেওয়া যেতে পারে জানাবেন প্লিজ। অলরাউন্ডার ফোন হতে হবে, গেমিং, ভিডিও, ওয়াচিং ডেলি। আপনি Realme 10 Pro Plus অবশ্যই নিতে পারেন, সব দিক থেকে ভালো। নেক্সট প্রশ্ন আমাদের ভাই করেছে অয়ন রয় ড্রয়িংস, দাদা এখন অনেক ব্র্যান্ডই 20,000-এর নিচে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিচ্ছে না, এটা কেন করছে? 4টে ক্যামেরা থেকে আবার 2টো ক্যামেরা। ভাই ক্যামেরা কটা দিচ্ছে এটা বড় ব্যাপার না, ক্যামেরা 2টো দেখ, কিন্তু ভালো দেখ। ধরো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, এটা বেটার নয় না? 2 করে ম্যাক্রো এবং ডেপ। আগামী দিনে এরা বুঝেছে যে কাস্টমার অত বোকা না, এরা চাইছে সঠিক ভালো ক্যামেরা, তাদের 2টো থাকলে সেটাই ভালো। নেক্সট প্রশ্ন আমাদের করেছে অন্য পল, তিনি বলছেন 20,000-এর সেরা ক্যামেরা, ভালো প্রসেসর, হিট হবে না, 5000 mAh ব্যাটারি দিয়ে, কোনটা ভালো? 33 ওয়াট। তাহলে তো বলবো রিয়েলমির নার্জো সিরিজ নিতে, সেইখানে কিন্তু আমরা ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো সবকিছু পেয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন করেছেন দেবপ্রিয় অনিক, দাদা আমি ডক্টর অনিক, কলকাতা আসবো নেক্সট মান্থে, অ্যামাজন থেকে M14 5G আর F22 কোনটা অর্ডার করা বেটার হবে? আমি বলবো F22 ফার বেটার। নেক্সট প্রশ্ন করেছেন সাইফুর রহমান আরিফ, দাদা F54 লঞ্চ হচ্ছে, এর সাথে A73 এর পর একটা কম্পেয়ার ভিডিও দিয়েন।
আর বর্তমানে অফলাইন মার্কেট কলকাতায় A73 দাম কত, আমি একদম নির্ভেজাল একটা ফোন চাই, স্ন্যাপড্রাগনের সাথে ভিডিওর কোয়ালিটি ভালো হবে, এই জন্য A73 চয়েস করছি। দেখুন A73 দারুণ, আমি নিজে ব্যবহার করেছি। আর F54 এ Exynos 1380 থাকবে, তো ওয়েটটা আপনিও করতে পারেন। নেক্সট বিডি গেমিং, দাদা নাথিং ফোন 1 নাকি ভিভো V27 কোনটা ভালো হবে, নাকি নাথিং ফোন 2 এর জন্য ওয়েট করব? সব থেকে ভালো হয় নাথিং ফোন 2 এর জন্য ওয়েট করা। নাথিং ফোন 1 এর দামে আসবে, তবে নাথিং ফোন 1 ওই ভিভো V27 এর থেকে অনেক বেটার। নেক্সট প্রশ্ন এস মুখার্জি, দাদা আশা করি ভালো আছেন। আমার ফোনটা কিছুদিন হলো ইন্টারনেট অন করে ইউজ করলে খুব গরম হয়ে যাচ্ছে, ফোনটাকে কিছুক্ষণ বন্ধ করে রাখলে ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ ফোনটা সারাদিন অফিসের ওয়াইফাইতে কানেক্ট থাকলেও অতটা গরম হয় না। এখন আমার কি করা উচিত? দেখুন, ইন্টারনেট যখন আপনি ইউজ করছেন সেটা কখনো আপস কখনো ডাউন, মানে বুঝতে পারছেন তো, ফ্ল্যাকচুয়েট করে। তো এইখানে এই জন্য খুব ঘাবড়ানোর ব্যাপার না। আর আজকে ডেটে যা হিট পড়েছে, তবে ওয়াইফাই তো মোটামুটি কনস্ট্যান্ট থাকে, এটা একটা ব্যাপার। নেক্সট আকাশ নীল, স্যামসাং M54 ইন্ডিয়াতে লঞ্চ কবে হবে, ইন্ডিয়াতে প্রাইস কত, আর বাংলাদেশে কত টাকায় প্রাইস হতে পারে? প্লিজ ভাইয়া রিপ্লাই প্লিজ। M54 এই মাসের শেষে আশা করি লঞ্চ হবে, এবং এটি ইন্ডিয়াতে 30,000 থেকে 32,000-এর মধ্যে লঞ্চ হবে। 38,000-এর মধ্যেই আমাদের বাংলাদেশে থাকবে, আসছে খুব তাড়াতাড়ি। গণেশ সরকার বলছেন, দাদা আমি মোটো H40 না Realme 11 Pro Plus কোনটা নেব, কোনটা বেটার চয়েস ভালো হবে? আমি গেম খেলি না, জাস্ট 2-3 সাল ইউজ করব। আমি বলবো এই ক্ষেত্রে মোটো H40 একটা ভালো এডিশন হতে পারে আপনার জন্য। ছিল আপনাদের ভালোবাসার প্রশ্ন, অনেকে প্রশ্ন নিতে পারেনি, আমায় ক্ষমা করবেন, এবং আগামী দিনে সকলে প্রশ্ন নেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। চলুন, বিদায়।